যখন সে মৃত্যুর মুখে ঢলে পড়ল তখন বলছে বলা আমান্তাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহি আমানা বিহি বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যারা জুলুম করে অত্যাচার করে মুসলিমের উপর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? ধ্বংস করে দেন। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম কিরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে যথা সময় আসার অবসর তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার বন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আমাদের সকলের মুরব্বি কেরাম যারা দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মহরম মাসের ফজিলত সম্পর্কে। আর এই মহরম এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, খুবই সম্মানী একটি মাস। যে মাসটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই মাসটির কথা বলেছেন এবং এই মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। সেই আমলগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল ও নিজের আলোচনাগুলো কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি গত জুমায় বলেছিলাম এই মাসটা হচ্ছে আরবিতে মহরম মাস, অর্থাৎ আরবি বছরের প্রথম মাস। এই মাসটি বিখ্যাত, পরিচিত সবার কাছে। এই মাসে কয়েকটি ঘটনা ঘটেছে, যা এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা সকলে জানি মুহররম মাসের 10 তারিখে আশুরা। কি আশুরা? আমরা সকলে জানি আশুরা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আশুরাটা জন্মলাভ করেছে। আমরা অনেকে এটা মনে করি, কিন্তু এই আশুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দেশ থেকে হিজরত করাতে বাধ্য করেন, তখনই এই আশুরা জন্ম লাভ করে, তখনই আশুরা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছেন, তারপর থেকে এই আশুরা না, এই আশুরা অনেক আগ থেকে জন্ম লাভ করেছে। আমরা কোরআন হাদিসের আলোকে জানবো কিভাবে এই আশুরা আসবে, এই আশুরা দিনে কি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে আমরা অনেক আমল করে থাকি, যেগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কথার বাইরে কেউ যেন কাজ না করে, তার কথার বাইরে কেউ যেন না যায়। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন না এই আশুরা দিনে, আমরা অনেকে তাই করে থাকি। সম্মানিত হাজিরিন, এই আশুরা প্রতিষ্ঠিত হয়, এই আশুরা সবার কাছে পরিচয় লাভ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন তুমি ফেরাউনের কাছে নিয়ে যাও, দ্বীনের দাওয়াত নিয়ে যাও, কালিমার দাওয়াত নিয়ে যাও, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কি করলেন? এই দেশ থেকে তাড়াতে চাইলেন। তখন থেকে এই আশুরার দিন, তখন থেকে এই মাসটা সম্মানজনক হিসেবে এই দিনে ইহুদিরা রোজা রাখত। তার পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই যে মাস, 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেন, তখনই এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার ভিতরে 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম
সেই দিন থেকে এই 12টি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। এরপরে কি বলেন আরবাআতুল হুরুম। আরবাআতুল হুরুম দ্বারা আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। একটি হলো মুহররম মাস, আর দ্বিতীয়টি হলো রজব মাস, তৃতীয়টি হলো জিলহজ, চতুর্থ হলো জিলকদ। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে আখ্যায়িত করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস বলে আখ্যায়িত করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাসগুলো 4টা মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। তারপরে আল্লাহ তাআলা বলেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকুনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাসসমূহে তোমরা নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর অত্যাচার করো না। ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা। তোমরা সকলে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। যেমনিভাবে কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তারা সকলে তোমার বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদের বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে। ওয়ালামু তোমরা জেনে রাখো আল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথে থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস সম্মানিত করেছেন। এজন্য তারপরে বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না, যে এই মাসসমূহে তোমরা নিজেদের উপর কি করো না? জুলুম করো না। অর্থাৎ আমরা যেন নাফরমানি না করি, আল্লাহ তাআলার কাছে আমরা যেন সীমাবদ্ধ না হই, আল্লাহ তাআলার হুকুম যেন আমরা অবলম্বিত না করি, আল্লাহ তাআলার হুকুম যেন আমরা অমান্য না করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না, তোমরা নিজেদের উপর তোমরা কি করো না? জুলুম করো না, অত্যাচার করো না। তাহলে এই মাসগুলোতে আমাদের ইবাদত বেশি করতে হবে অন্যান্য মাসের তুলনায়। এই মাসগুলোকে কেন করে আল্লাহ তাআলার কাছে বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। এই মাসগুলোতে যখন আমরা তখনই বেশি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নেক আমলের কথা বললেন, অনেক ভালো কাজের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার পরে দেখলেন এই আশুরার 10 তারিখে, আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছেন, সিয়াম পালন করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন এই দিনটিতে কি এমন কি আছে যে তোমরা এই দিনে রোজা রাখো? তখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে তার জবাবে বললেন এই দিনটি এমন একটি মহান দিন যেই দিনে মূসা আলাইহিস সালাম ও তার পুত্রকে জালিম শাসক ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছিলেন? মুক্তি দিয়েছিলেন। এই জন্য এই দিনটির মর্যাদা এত বেশি। এই জন্য মূসা আলাইহিস সালামের স্মরণে মূসা আলাইহিস সালামকে আমরা কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা এই দিনে কি করি? রোজা পালন করি। কেননা এই দিনে মূসা আলাইহিস সালাম যখন মুক্তি পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তিনি কি রেখেছিলেন? রোজা রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের রোজা কতটুকু ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের পরে ফজিলতের রোজার মাস হচ্ছে শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের রোজা রাখা। সুবহানাল্লাহ। রাসূল বলেন কি রমাদানের পরে মুহররমের মাসের রোজা হচ্ছে সবচেয়ে ফজিলতের রোজা। অন্য আরেকটি হাদিসে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি যে এই আশুরার রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী বছর
গুলোকে কি করে দিবেন? কাফারা করে দিবেন। কাফারা করে দিবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন আমাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা রাখতেন একটা, পরবর্তীতে যখন কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। এই বান্দাগণ, তোমরা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করো না। তখন ইহুদিরা রোজা রাখতো কয়টা? একটা। 10-এ মুহররম আশুরার দিনে একটা রোজা রাখতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা দুইটা রোজা রাখবে। কয়টা? একটা হচ্ছে 9 তারিখ, একটা হচ্ছে 10 তারিখ। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যদি কেউ রাখতে না পারে 9 না রাখলে 10 11 রাখবে, অর্থাৎ 10 এর সাথে আরেকটি রোজা কি করবে? যোগ করবে। কেননা আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইহুদি এবং নাসারাদের অনুসরণ না করার জন্য, এই জন্য আমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করব কয়টা রোজা রেখে? দুইটা রোজা রেখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালিমার দাওয়াত দিতে পারেন, তখন ফেরাউন তাকে কি করলো? দাওয়াত করলো। তখন তাকে তার দেশ থেকে বের করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়াজআলনা জুনুদাহুম বাগিয়ান ওয়া আদওয়া। যখন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে সমুদ্র পার করে নিলাম, তখন সীমা লঙ্ঘনকারী ওই ফেরাউন তাদের পিছু নিল। পিছু নেওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র অতিক্রম করে ফেলে সমুদ্র পার হয়ে গেল, ফেরাউন যখন সমুদ্র পার হতে লাগলো, মধ্যখানে যখন গেল হাত্তা ইলা আমরাকাহুল গরকু, তখন ফেরাউন রাস্তাগুলো যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিল সেই রাস্তাগুলো ভেঙে গেল। ফেরাউন তখন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল তার দল নিয়ে। তখন ফেরাউন বলছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মুসার খোদার উপর ঈমান আনলাম, যেই বনি ইসরাঈল তার রবের প্রতি ঈমান এনেছে, তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারাটি বছর জ্বালালো, যন্ত্রণা দিল, মুসা আলাইহিস সালাম এতবার তাকে দাওয়াত দিল, তখন তিনি কিন্তু আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেন নাই। আল্লাহ তাআলার প্রতি তিনি কোন নম্রতা আসে নাই, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেন নাই। কিন্তু যখন সে মৃত্যুর মুখে ঢলে পড়ল, তখন বলছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মুসার খোদার উপর ঈমান আনলাম এবং কি আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত, তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাল্যাউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সুতরাং আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে করে তোমার পরবর্তী লোকদের জন্য এই তোমার শরীরটা, তোমার লাশটা নিদর্শন হয়ে থাকে। আজও সেই ফেরাউনের লাশ সারা পৃথিবীর মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হয়ে আছে। কেননা আল্লাহ তাআলা বলেন, ফাল্যাউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার শরীরটাকে আমি রক্ষা করব, যেন তোমার পরবর্তী লোকদের জন্য সেটা কি থাকে? নিদর্শন হয়ে থাকে, তারা যেন শিখে রাখতে পারে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। নিশ্চয় অনেক মানুষ আছে আমার নিদর্শন সম্পর্কে তারা গাফেল, আমার নিদর্শন সম্পর্কে তারা জানে না, জানার চেষ্টা করে। এই যে আমরা কারবালা করি, আমরা অনেক কিছু করি, কিন্তু মনে রাখতে হবে এই কারবালার দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন। এই মুহররম মাসটা হচ্ছে বিজয়ের মাস। আমাদেরকে সকলকে শিক্ষা দিতে হবে এই মুহররম কিসের মাস? কথা বলেন, কিসের মাস? বিজয়ের মাস। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে কি লাভ করেছিলেন? বিজয় লাভ করেছিলেন। আবার শিক্ষা দিতে হবে যারা জুলুম করে, অত্যাচার করে মুসলিমের উপর, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? ধ্বংস করে দেন। এখানে কি প্রমাণ হয়েছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেন যারা মুসলিমদের উপর কি করে? অত্যাচার করে। আজও যারা পৃথিবীতে যে সমস্ত
ফেরাউনের অনুসারীরা আছে মজলুমের উপর অত্যাচার করে, মজলুমের উপর নির্যাতন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়ার জমিনে এইভাবে ধ্বংস করে দিবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবে তখন তার বারোটা বাজিয়ে ছাড়বেন। যখন ধরবে সে বলতেছে বলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ বলে না এখন আসবো আমি আপনি যদি সীমা লঙ্ঘন করি, মৃত্যুর বিচারে পড়ে যদি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কালিমা করি, আমার আপনার দশা হবে ফেরাউনের মতো। আমি আপনি জুলুম নির্যাতন অত্যাচার মজলুমের উপরে চালিয়ে যদি আমি আপনি মৃত্যুর বিছানায় পড়ে পড়ে ডরে পড়ি, তখন যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, তখন আল্লাহ তাআলা আমাদের এই তওবা কবুল করবে না। আমি আপনি এই হাসাইন হুসাইন শহীদ হয়েছে এই অনেক কিছু করে থাকি, কিন্তু হাসাইন কেন কারবালার জমিনে মৃত্যুবরণ করলেন, কেন তিনি শহীদ হলেন, সেই শিক্ষাটা আমরা কেউ গ্রহণ করি না। কেননা গ্রহণ করতে গেলে আমার আপনার ভিতরে একটু আঘাত আসে, কেননা এই জিনিসগুলো হচ্ছে তৃপ্ত, কারণ মিঠা মিঠা জিনিসগুলো আমি আপনি গ্রহণ করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন কারবালার প্রান্তরে শহীদ হলেন সেই বিষয়টা আমি আপনি জানার চেষ্টা করি না। কেন তিনি আল্লাহ তাআলার রাস্তায় তার জীবনটাকে উৎসর্গ করে দিলেন আমি আপনি কখনো জানি না। যারা শিয়া সম্প্রদায় আছে তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদকে কেন্দ্র করে তারা একে অন্যকে তরবারি আঘাত পর্যন্ত করে। তারা মনে করে যদি আমরা এখানে শহীদ হয়ে যাই আমরা শহীদ হয়ে যাবো। হ্যাঁ, কে বলেছে আপনাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি শহীদ হন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পরে শহীদ হয়েছে। কত বছর পরে? 50 বছর পরে শহীদ হয়েছে। আর আমি আপনি মনে করি আশুরা শুরু হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 150 বছর আগে থেকে আশুরা শুরু হয়েছে। তাহলে আমাকে আপনাকে আশুরা থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। আমাকে আপনাকে আশুরার মধ্যে ভিতরটা সেটাকে বুঝতে হবে। আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মুসলিমদেরকে নাজাত দিয়েছেন, মুক্তি দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে রোজা রাখে কি আদায় করব? শুকরিয়া আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 9 এবং 10 তারিখ যারা তোমরা কয়টা রোজা রাখো? দুইটা রোজা রাখো। এই 9 এবং 10 তারিখ হচ্ছে আগামী কাল এবং কি রবিবার। আজকে রাতে খাবার খাবে, কালকে দিন রাখবে, কালকে দিন রাতে খাবার খাবে, রবিবারে রাখবে। এই দুইটা রোজা যদি কেউ রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আশা করি যে তার পূর্ববর্তী বছরগুলো তার জন্য কাফারা হবে। সুবহানাল্লাহ। আমরা সকলে এই দুইটা রোজা রাখার কি করব? চেষ্টা করব।